মুশাররফ করেন কয় দল? তিন দল। একদল ফেরেশতা থাকবে ঘোষণাকারী, আর একদল ফেরেশতা থাকবে লোকগুলো জান্নাতে নেওয়ার জন্য, যাদের মিজানের পাল্লায় আমলনামার নেকি ভারী হবে। আর একদল ফেরেশতা থাকবে জাহান্নামে নেওয়ার জন্য। এই তিন দল ফেরেশতা থাকবে মিজানের পাল্লার কাছে। বিস্তারিত বুঝাইতে পারলাম না সময়ের জন্য। আমার বাজান দামার ভাইরা, আমার মা, আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, ওই মিজানের পাল্লার কাছে কারো কথা কারো মনে থাকবে না। মিজানের পাল্লায় যখন বান্দার নেকি আর বদি ওজন হবে, নেকির ওজন ভারী হইলে জান্নাতি ফেরেশতারা মানুষটাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নিয়ে যাবে। আর পাপের ওজন ভারী হইলে জাহান্নামী ফেরেশতারা হাত পা বান্ধিয়া জাহান্নামে নিয়ে যাবে। এই দৃশ্য দেখার কারণে ওই মিজানের পাল্লার কাছে কারো কথা কারো মনে রবে না। এই একটা। দুই নম্বর, আয়েশা, মানুষের হাতে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে যদি আমলনামা পায় মানুষটি জান্নাতে যাবে, বাম হাতে আমলনামা পাইলে মানুষটি জাহান্নামে যাবে। অতএব আমলনামার ব্যাপারে একটু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়াইস আপনি শোনেন, এই আমলনামা দেওয়ার মুহূর্ত যখন এসে যাবে, মানুষটি তার ডান হাতে আমলনামা পাবে না বাম হাতে আমলনামা পাবে, এই চিন্তায়, এবং লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই চিন্তায় লোকটা এত অস্থির হয়ে যাবে, পৃথিবীর কোন মানুষের কথা আর তার মনে রবে না। দুই। তিন নম্বর, আয়েশা রে, আপনি শোনেন, যখন মানুষগুলোকে পুলসিরাতের কিনারে নিয়ে যাওয়া হবে, কিছু মানুষ সৌভাগ্যবান পুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবে, আর কিছু মানুষ পুলসিরাতের উপর থেকে ফেরেশতারা টান দিয়া জাহান্নামে ফেলে দিবে। অতএব সে পুলসিরাত পার হইয়া জান্নাতে যেতে পারবে না, ফেরেশতাদের টানে সে জাহান্নামে পড়ে যাবে। এই চিন্তায় মানুষগুলো এমন অস্থির হইয়া যাবে, পুলসিরাতের কিনারে যাওয়ার পরে কারো কথা আর কারো মনে রবে না। কথা বুঝে আসছে না? কয় জায়গা মনে থাকবে না? তিন জায়গায়। মিজানের পাল্লার কাছে আসেন তো, মিজান সম্পর্কে একটু দেখি। আল্লাহ বলছেন, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আমি একটু বাংলায় বললে দিই, বেশি কুলাইতে পারবো না, আরবি সময় নেই তো। আমার বাজান, আমার ভাই, আমার মা, ও মা, 18 ভরে খোলো মা, 23 সূরা মুমিনুন খোলো মা, 101 নং আয়াত থেকে 108 নং আয়াত পর্যন্ত তুমি একটু দেখো। 101 নং থেকে 108 নং আয়াত। এই তাফসীর জগতে আমি সবচেয়ে বেশি আরাম পাইতাম এক সময় গোপালগঞ্জ অঞ্চলে। এখন আর সেই সোনার যুগ গোপালগঞ্জে নেই। 13 দিন আমার তাফসীর হয়ে, প্রথম আমার জীবনের তাফসীর 13 দিন গোপালগঞ্জে, 1988-তে। তো তাফসীর করতাম। এই পুরুষের মধ্যে ধরতো অনেকে, মহিলা ধরতো কত আল্লাহ জানে, ওরা ধরতো। কোরআন শরীফ খোলা থাকতো, শত শত মানুষের হাতে কোরআন শরীফ, খুব মজা লাগতো। আমাদের দেশে সে আরাম আমি পাই না। আর এখন সেই গোপালগঞ্জ নেই, তাফসীর মাহফিল নাই। বলে মতো শুনি, কেন রে বললাম না। আমার বাজান, আমার ভাই, আমার মা, বলে মতো শোনো মা, মিজানের পাল্লায় যখন কারো নেকের ওজন ভারী হবে, আল্লাহ পাক নিজে বলছেন, ফাউলাইকা হুমুল
মুফলিহুন। মিজানের পাল্লায় নেকের ওজন ভারী হইলে ওই মানুষগুলো সফল কাম হবে, সফল কাম হবে। মিজানের পাল্লায় নেকের ওজন ভারী হয়েছে, সে বুঝতে পারবে যে আমার কপাল খুলছে, আমি জান্নাতে যাব। সফল কাম, আনন্দিত হবে। পক্ষান্তরে আমার বাজানটা ওই মিজানের পাল্লায় যাদের নেকের ওজন হালকা হইবে, পাপের ওজন ভারী হইবে। বাবা আরে গেছিলাম একটা কথা আমরা একটু বলে দিই। ফেরেশতা থাকবে যেন কয় দল? 3 দল। এক দল ফেরেশতা ঘোষণাকারী। আমার বাজানটা, আমার বাইরে ওই মিজানের পাল্লায় যখন বান্দার নেকের ওজন ভারী হইবে বাবা, আল্লাহ পাকের ওই ফেরেশতারা দাঁড়াইয়া যাবে। ঘোষণাকারী ফেরেশতা, ঘোষণাকারী ফেরেশতারা দাঁড়াইয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করবে, ও হাসর ময়দানে মানুষেরা তোমরা ভালো মতো শোনো, এই মাত্র মিজানের পাল্লায় অমুক দেশের অমুকের ছেলে অমুক, বাংলাদেশের শরিয়তপুর জেলার ওই চরচটাং এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের এই মিজানের পাল্লায় তার নেকি আর ওজন হয়েছে, তার নেকের ওজন ভারী হয়েছে। জান্নাতি ফেরেশতারা এখনই তাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন শুনবে লোকটা খুশি হয়ে যাবে। পক্ষান্তরে বাজানরা ওই মিজানের পাল্লায় যার পাপের ওজন ভারী হইবে, নেকের ওজন হালকা হবে, সে যেন নিজের ক্ষতি নিজে করলো, ওই লোকটা যাইবে জাহান্নামে। ফি জাহান্নামা খালিদিন, সেই খালিদুন, ওই লোকটা যাইবে জাহান্নামে এবং জাহান্নামের মধ্যে থাকবে সারা জীবন। ভালো মতো শুনেন। তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন মিজানের পাল্লায় নেকের ওজন হালকা হইছে, পাপের ওজন ভারী হইছে, জাহান্নামে গেছে। জাহান্নামের আগুন তার চেহারাকে ঝলসাইয়া দিবে, অহুম ফিহা কালিহুন, এবং সে একটা বিভৎস আকার ধারণ করবে। খুব ভালো মতো শোনেন। অবাজান উঠলেন না, বাজান উঠলেন কেন? আপনাদের তো একদিন, আর আমাদের তো কোনো মানে কোনো দিন নাই, একাধারে চলতে আছে, চলতে 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 আছে। আমার বাগান, আমার মা জাহান্নামের মধ্যে বসে মানুষগুলো কয়লার মতো, আঙ্গারের মতো কালো হয়ে যাবে বাবা। সামনে আগুন, পিছনে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন। জাহান্নামের লক্ষ লক্ষ সাপ তার কামড়ায়। চিৎকার দিয়া ডাকে মালিক, শুনলেন? মালিক, আর জাহান্নামের আগুন আর সইতে পারি না, মেহেরবানি করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া একদিনের জন্য জাহান্নাম থেকে একটু বের করে দাও। আপিল করছে। কি করছে? আপিল। আপনারা বুঝেন না? আল্লাহ একদিনের একটু বাইর করো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লক্ষ লক্ষ বছর পর্যন্ত কান্নার পরে হঠাৎ করে একদিন আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন। জাহান্নামীদের সাথে আল্লাহ কথা বলবেন। কি বলবেন তা কি কোরআন শরীফে আছে বাবা? কথা বল। এই যে দেখেন সূরা মুমিনুন 5 নং আয়াতের মধ্যে পরিষ্কার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন এই মাহফিলের সাথে মিলাও বাবা, ও না মিলাইয়া নাও। আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তোমাদের কাছে কি আমার কোরআন পড়িয়া শোনানো হয় নাই? আমার আলেমরা কি কোরআন পড়িয়া শোনায় নাই? আমার আলেমরা কি কোরআনের তাফসীর করে শোনায় নাই? তোমাদের কাছে কি আমার কোরআন পড়িয়া শোনানো হয় নাই?
আমার কোরআন পর্যা তোমাদের কাছে শোনানো হয়েছিল, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমরা শুনছিলে ঠিকই কিন্তু মানা নাই, মিথ্যা প্রতিপন্ন করেছিলা। কে বলবেন? আল্লাহ বলবেন। জাহান্নামীদেরকে বলবেন, এই কপাল পোড়া জাহান্নামের মধ্যে কাঁদো কেন, এখন দেখো কেন, চিৎকার কেন দাও? আমার আলেমরা কোরআন পড়িয়া শুনাইছিল, আমার আলেমরা হাদিস পড়ে শুনাইছিল, শুনছিলা ঠিকই কিন্তু ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, কিন্তু তোমরা মিথ্যা প্রতিপন্ন করছিলা। শুনছিলা ঠিক কিন্তু মানো নাই। কে বলবেন? কথা বলুন, কে বলবেন? আল্লাহ। কাদেরকে বলবেন? জাহান্নামীদের। পরকালে মানুষ চালাক থাকবে, লোকগুলো দেখবে হায় রে হায়, চালাকেরা শোনেন, হায় রে হায় ধরা তো পুজিয়ে গেছি, তাফসীর শুনছিলাম, ওয়াজ শুনছিলাম, মসজিদে বয়ান শুনছিলাম, এটি সব আল্লাহ জানে, মানি নাই, শুনছিলাম মানি নাই, ধরা তো পুজিয়ে গেছি। কি করা যায়? এই যে দেখেন কি বলবে এখন, এই চালাকা কি বলবে দেখেন, বলু এইবার লোকগুলো বলবে, রব্বানা, হে আমাদের মালিক, ভালো মতো শোনেন, গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। এইবার লোকগুলা বলবে, মালিক রে, ও আমাদের মালিক, রব্বানা, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের বদনফস আমাদের উপর পর্দান্য লাভ করছিল। ও আমাদের মালিক আল্লাহ, নফস শয়তানের কথায়, জিন শয়তানের কথায়, নেতা শয়তানের কথায়, মেম্বার শয়তানের কথায়, মন্ত্রী শয়তানের কথায় আমরা তোমার কথা শুনছিলাম ঠিকই কিন্তু আমরা মানতে পারি নাই, অকুন্না কওমান দাল্লিন, আর আমরা ছিলাম একটা পথভ্রষ্ট সম্প্রদায়। আল্লাহ, তোমার কোরআন শুনছিলাম, ওয়াজ শুনছিলাম, তাফসীর শুনছিলাম, এ সব সত্য, কিন্তু আসলে নফস শয়তানের কথায়, জিন শয়তানের কথায়, মানুষ শয়তানের কথায় তোমার কথাগুলো মানতে পারি নাই। এই আলোচনাকে আমরা বলতেছেন দাদা। এইবার একটা আপিল করবে, ও বাজার, মামলায় ঠকলে আপনারা আপিল করেন না? কথা কথা বাঙালি আপিল করেন? ও আমার মা, ভালো মতো শোনো, জাজ করে যদি মামলায় ঠকিয়ে যাও, হাইকোর্ট করার মতন কায়দা আছে। হাইকোর্টে যদি কোনো বান্দা ঠকিয়ে যায়, সুপ্রিম কোর্টে যাওয়ার মতন কায়দা আছে। সুপ্রিম কোর্টে যদি কোনো বান্দা ঠকিয়ে যায়, দেশের রাষ্ট্রপতির কাছে আবেদন করার মত